যারা আওয়ামী লীগের শত্রু ছিল তারা এখন আওয়ামী লীগের বন্ধু। যারা আওয়ামী লীগের শাসন নিয়ে দীর্ঘ 15 বছর আওয়ামী লীগের বিপক্ষে বিভিন্ন ধরনের প্রতিবেদন দিয়েছে, বিভিন্ন ধরনের কথা বলেছে, তারাই এখন আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছে। অর্থাৎ যারা প্রতিবেদন প্রকাশ করেছিল আওয়ামী লীগের বিপক্ষে, তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা, আওয়ামী লীগের কেন্দ্রীয় নীতি নির্ধারকেরা বলেছিল যে এগুলো বিএনপির দালাল, বিএনপির অঙ্গ সংগঠন, জামাত শিবির টাকা দিয়ে এগুলো করে নিয়ে এসেছে। তারাই কিন্তু এখন আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে হিউম্যান রাইটস, অর্থাৎ আন্তর্জাতিক HWR। আওয়ামী লীগের পুরোপুরি পক্ষে প্রতিবেদন প্রকাশ করেছে, চিন্তা করেন। কিন্তু এই হিউম্যান রাইটস এর প্রতিবেদন যখন আওয়ামী লীগের সময় প্রকাশ করা হতো, তখন আওয়ামী লীগ বলতো যে এগুলো হচ্ছে বিএনপির দালাল। সেই সময় আওয়ামী লীগের শত্রু হিসেবে দাঁড়িয়েছিল আন্তর্জাতিক এই সকল সংস্থা। এবং এই যে যুক্তরাজ্যের যে প্রতিবেদন প্রকাশ হলো, সেই প্রতিবেদন নিয়ে কথা বলেছে হিউম্যান রাইটস। আবার এই ধানমন্ডি 32 ভাঙ্গা থেকে শুরু করে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের যে বাড়িঘর ভাঙ্গা হয়েছে, সেইটা নিয়েও কথা বলেছে। কি কথা বলেছে? হিউম্যান রাইটস বলেছে এই যে গণ অভ্যুত্থান হলো, এই গণ অভ্যুত্থানে যেই র্যাব, পুলিশ, ডিজিএফআই, বিজিবি যারা যুক্ত ছিল, প্রায় 1400 ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, এটার তীব্র নিন্দা জানিয়েছেন এবং এদেরকে দ্রুত বিচারের আওতায় আনার কথাও কিন্তু তিনি বলেছেন। তিনি এই একই সাথে হিউম্যান রাইটস বলেছেন যে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হতে হবে, বাংলাদেশে অন্যায় অবিচার দূর করতে হবে, সবার অংশগ্রহণমূলক সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে হবে এবং শুধু তাই নয়, আওয়ামী লীগের নেতাকর্মীদের মিটিং, মিছিল, সমাবেশ করার অধিকার দিতে হবে। এই যে অপারেশন ডেভিল হান্ট নিয়েও কথা বলেছে। গাজীপুরের ঘটনা উল্লেখ করে বলেছেন যে এই যে ছাত্র জনতা এবং আওয়ামী লীগের মধ্যে যে একটা হামলা পাল্টা হামলা হয়েছে, তারপরেই অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হচ্ছে। এই অপারেশন ডেভিল হান্টের ভিতরে, অর্থাৎ এই ডেভিল হিসাবে কোনো নিরপরাধ মানুষ এর মধ্যে পড়ছে কিনা, কাউকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হচ্ছে কিনা, আইনের ব্যত্যয় ঘটছে কিনা, এইসব কথা কিন্তু তুলে ধরেছেন। অর্থাৎ পুরোপুরি আওয়ামী লীগের পক্ষে তারা বক্তব্য দিয়েছেন। এই বক্তব্য যদি এই আওয়ামী লীগের সময় দিত, তখন আওয়ামী লীগ তাকে বন্ধু মনে করত। এখন দিয়েছে, এখন আওয়ামী লীগের বন্ধু মনে করছে। কিন্তু এর আগের শাসন নিয়ে যখন কথা বলেছে, তখন আওয়ামী লীগ তাদেরকে শত্রু মনে করেছে। আসলে আন্তর্জাতিক মহলগুলো তাদের স্থান থেকে যে ন্যায্যতা, সেটাই কিন্তু তারা প্রকাশ করছেন। তারা আওয়ামী লীগের পক্ষে, আওয়ামী লীগের এই যে যে সকল নেতাকর্মীরা রয়েছে, তাদের মিটিং, মিছিল, সমাবেশের কথা কিন্তু তারা বলছে এবং তাদের সেটার পূর্ণ অধিকার দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। সেইভাবেও বক্তব্য, তীব্র বক্তব্য দিয়েছেন। চিন্তা করেন প্রিয় দর্শক, আওয়ামী লীগ যাদেরকে শত্রু মনে করত, তারা কিন্তু এখন আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছে এবং বলেছে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নয়, মানবাধিকার খর্বের সাথে জড়িত নয়, তারা যেন কোনোভাবেই এই দুঃশাসনের, অর্থাৎ তাদের তাদের প্রতি যেন কোনো অন্যায় অবিচার না করা হয়, এমন কথাই কিন্তু বলছেন। প্রিয় দর্শক, চিন্তা করেন, আওয়ামী লীগ এদেরকে কিন্তু বারবারই শত্রু মনে করেছে, এখন আওয়ামী লীগের পাশেই তারা এসে দাঁড়াচ্ছে, আওয়ামী লীগের পক্ষেই বিবৃতি দিচ্ছে। এবং হিউম্যান রাইটস আরো বলেছেন যে জাতিসংঘের যে প্রতিবেদনটা প্রকাশ করা হয়েছে, এই প্রতিবেদনেও কিন্তু বলা আছে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা উচিত হবে না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের। হিউম্যান রাইটস আগেও যা বলেছে এখনো তাই বলছেন। আগেও বলেছে যে নিরপেক্ষ, সবার অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশে হতে হবে, এখনো কিন্তু সেটাই বলছেন। তারা কিন্তু বলছে না যে আওয়ামী লীগ যে এই এত কিছু কর্মকাণ্ড করেছে, আওয়ামী লীগকে বাদ দিতে হবে, আওয়ামী লীগের মিটিং, মিছিল, সমাবেশ বন্ধ করতে হবে, সেগুলো কিন্তু বলছে না। তারা বলছে যে শুধু বর্তমানের যে রাজনৈতিক দলগুলো আছে তাই নয়, অতীতের পতিত সরকারের নেতাকর্মীদেরকেও মিটিং, মিছিল, সমাবেশ করার অধিকার দিতে হবে। প্রিয় দর্শক, এটা কিন্তু আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় সুখবর। আওয়ামী লীগের যারা গণহত্যার সাথে জড়িত, যারা এই যে মানবাধিকার লঙ্ঘন করেছে, তাদেরই বিচার হওয়া উচিত। কিন্তু আওয়ামী লীগের তো আরো নেতাকর্মীরা রয়েছে, তারা কি করবে? তাদের পক্ষে কিন্তু বিবৃতি দিচ্ছে হিউম্যান রাইটস সহ জাতিসংঘের অনেক সংগঠন। প্রিয় দর্শক, এটা আসলেই আওয়ামী লীগের জন্য সুখবর। আমরাও চাই যে আওয়ামী লীগ অন্তত পুনঃপ্রতিষ্ঠা হোক, অথবা আওয়ামী লীগের নাম বাদ দিয়ে, যারা আওয়ামী লীগের ভালো নেতাকর্মী ছিলেন, এই আওয়ামী লীগের নাম বাদ দিয়ে তার নতুন একটা নাম দিয়ে বাংলাদেশের রাজনীতি করুক, বাংলাদেশটা শান্তিপূর্ণ থাক, সবাই সবাই মিলে রাজনীতি করার অধিকার
পাক, সেটা আমরাও চাই। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।